হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে গিয়েছিলাম ভাইকে নিয়ে পিজিতে, বিকজ আজকে ভাইয়ের চেক আপ ছিল। তো পিজি থেকে ফেরার পথে মেট্রো থেকে নেমেই এই ফলটা আমার চোখে পড়লো। এই ফলটা আগে আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, বাট নিজে কখনো ট্রাই করিনি। তো আজকে মেট্রো থেকে নেমেই দেখলাম যে এই ফলটা, তাই আজকে একটু কিনে নিলাম। আজকে এই প্রথমবার আমি ট্রাই করলাম। তোমরা কারা কারা এই ফলটা খেয়েছো আর এই ফলটার নাম কি অবশ্যই আমাকে জানিও এই ফলটা। আর তোমাদের এটা খেয়ে কেমন লেগেছে টেস্ট, সেটাও আমাকে জানিও। তো আজকের এই সারাদিন পিজিতে যাওয়ার কারণে আজকের কোনো পড়ানো ছিল না। আর মায়ের বাড়িতে এসে আমি রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর কোনো ভিডিও করা হয়নি, কারণ সারাদিন হসপিটালে থাকার পর শরীরটাও ভালো ছিল না। আর আজকে দেখো সুরজিৎ বাড়িতে এসছে, মানে রাতে যেমন বাড়িতে আসে, আর এই রিং লাইটটাও আমাকে কিনে দিয়েছে। এটা আমি জানতাম না যে ও আজকে আমার জন্য রিং লাইট নিয়ে আসছে। তো যাই হোক, আর রিং লাইটটা দেওয়ার একটাই কারণ হচ্ছে কাল আমার বার্থডে, তাই ও আমাকে আগের দিন বার্থডে গিফটটা করেই দিল। তো এইটাই দুজনে মিলে ঠিক করছিলাম। সত্যি কথা বলতে এর আগে আমার কোনো রিং লাইট ছিল না, এটার আমার খুব দরকার ছিল। আর তার জন্য ও আমাকে গিফট করেছে, তো থ্যাংক ইউ বলবো ওকে আমি। আর আমার তো এর দরকার ছিল না, বিকজ আমার অনেক ক্যামেরা ধরার লোভও ছিল, কারণ আমার ভাই বোনেরা সবসময় বাড়ি থাকে। তো তো যাকে তাকে বললেই আমার ক্যামেরা ধরে দিত। তো এর আগে আমি অতটা গা দিইনি এটা কেনার জন্য। তো ও আমাকে গিফট করলো, তো সত্যিই আমি খুব হ্যাপি হয়েছি ওর এই গিফটটাকে। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, অর্থাৎ আমার জন্মদিনের দিনের ভিডিও এটা। তো আমি ওই দিন বলেছিলাম মাকে আমি এঁচোড় খাবো, সেই জন্যই গাছ থেকে এঁচোড় পাড়া হচ্ছে। এটা হচ্ছে আমাদের গাছ। তো গাছটা কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না ক্যামেরার মধ্যে। গাছটা না ভীষণ বড় গাছ। তো এই বড় গাছের জন্য এর যেহেতু মোটা মোটা ডালপালা না, এগুলো বাড়ির টালির ওপরে পড়ছিল, যার জন্য টালি ভেঙে যাচ্ছিল। ওর জন্য এবছর ডালপালা ছিটে দেওয়ার কারণে এবছর ফলনটাও খুব কম হয়েছে। তো যাই হোক, চলো এখন এঁচোড়টা পেরে নেওয়া যাক। আমি রেডি করে রেখে দেব, আর মা এসে রান্না করবে। আমি যেহেতু এঁচোড় কাটতে জানি, তো আমি আজকে এঁচোড় কেটে রেখে দেবো, আর মা এসে এঁচোড়টা রান্না করবে। তো চলো আমি এখানে কেটে নিই। পরে দুবেলা আলু দিয়ে বেশি করে রেখে দিই, বলবো না তরকারিটা 1 কিলো মতো আলু দিয়ে দিই, দুবেলা হয়ে যায়। এখন দাদা কোথায় বসে আছে, ঘরে বসে আছে। তারপরে আর খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এখানে দেখো আমার বার্থডে সেলিব্রেট হচ্ছে, যেটার বিষয়ে আমি আগে থেকে কিছুই জানতাম না। কোনো রকম কোনো প্রি প্ল্যানিং ছিল না, তার জন্য আমি কিছুই জানি না। হঠাৎ করে দিদিরাও এসে এখানে সারপ্রাইজ দিয়েছে, মানে মেনলি ওরাই করেছে জিনিসটা। আর এখানে সুরজিৎ আমার জন্য একটা কেক নিয়ে এসছে, আর ওর জন্য ওরা সবাই মিলে এইটা সেলিব্রেট করছে। তো যাই হোক, আমার তো ভালোও লাগছে। সত্যিকারের কথা, এটা হঠাৎ করে সারপ্রাইজ পেলে কার না ভালো লাগে।
এখানে সবাই আমার জন্য গিফটও নিয়ে এসছে, চলো সেগুলো শেয়ার করি। এখানে যে ড্রেসটা আমি পরেছি সেই ড্রেসটা আমাকে মাই দিয়েছে। আমি আগে তো অন্য ড্রেস পরেছিলাম, হঠাৎ করে যখন দেখছি সেলিব্রেট হবে তো এই ড্রেসটা আমি পরেছি। প্রতি বছর মা সেলিব্রেট হোক কিংবা নাই হোক মা একটা করে আমাকে ড্রেস দেয় আর পায়েস খাওয়ায়। তো এবছরে একটা ড্রেস দিয়েছে আর রাখাই ছিল মায়ের বাড়িতে, তো ভাবলাম সেলিব্রেট হচ্ছে যখন ড্রেসটা পরেই নিই। আর এখানে দেখো আমার জন্য সব টেডি নিয়ে এসছে। তোমরা ভাবতেই পারো যে এত বড় মেয়ে, বিবাহিত মেয়ে টেডি কেন নিয়ে এসছে। তো আগাগোড়া আমার ছোট থেকেই পুতুলের নেশা, খুব খুব পুতুল ভালোবাসি আমি। তো ওর জন্য আমার জন্য টেডি নিয়ে এসছে। আর সত্যিকারের কথা বলতে ভালো লাগার মধ্যে বয়সটা ম্যাটার করে না। তো এখানে যার জন্য সুরজিৎ, বর্দি এরা তো জানে, আমার বাড়ির লোক জানে আমি কি পছন্দ করি, তো সেগুলোই নিয়ে এসছে। আর অলরেডি আমার বাড়িতে পুতুল, অনেকই পুতুল রয়েছে। তো এখানে দেখো মেসদি দিল আমাকে কাপ, যেখানে আমার আর সুরজিতের ছবি দেওয়া আছে। আমি পরে সব তোমাদের সাথে শেয়ার করব। এখানে বর্দি দিল দেখো হলুদ কালারের টেডি, আর এখানে সুরজিৎ আমাকে দিল এই পিঙ্ক কালারের টেডিটা। এই টেডিটা কিন্তু অনেকটাই বড়, আমি খুলিনি বলে তোমরা বুঝতে পারছো না। আমি ওই যে বললাম সমস্ত গিফট তোমাদের সঙ্গে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। আর এখানে মামিরাও দিয়েছে একটা গণেশ মূর্তি, সেটাও মানে প্যাকেট করা আছে বলে তোমরা বুঝতে পারছো না। তো পরে একদিন নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী গিফট পেলাম আমি। তারপর এখানে দেখো খাওয়া দাওয়া হচ্ছে। আগে থেকে যেহেতু কোনো প্ল্যান ছিল না যে বার্থডে সেলিব্রেট হবে, তো যেহেতু বার্থডে সেলিব্রেট ওরা করেছে যার জন্য আমরা বাইরে থেকে খাবার নিয়ে এসেছি, বিরিয়ানি, রুটি, তড়কা, যে যেটা খাবে। আর আদারওয়াইজ তো এখানে তো পায়েস আছেই। তো আজ দিনটা তো আমার খুব খুব ভালোই কাটলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।